আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই করেছিলাম, আর তাই আপনাদের সাথে শেয়ার করব। রূপচাঁদা মাছ খেতে এমনিতেই অনেক মজা, আর এইভাবে ক্রিস্পি করে তৈরি করলে আরও বেশি টেস্টি হয়ে যায়। রূপচাঁদা ফ্রাইটা নর্মালি চাইলে এমনিতেই খেতে পারবেন, অথবা ভাত, রুটি বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। এর জন্য আমি একটি রূপচাঁদা মাছ নিয়েছি এবং তা ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার ধারালো একটা নাইফের সাহায্যে মাছের উপর একটু দাগ কেটে দিচ্ছি, এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে যেন। আপনারা চাইলে একটা করে দাগও কেটে নিতে পারেন। আমি দুই সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি, এতে ভাজার পর মাছটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার মাছটা মাখানোর জন্য কিছু মশলা নিয়ে নিব। লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি 1/2 টিস্পুন করে, জিরা গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, সয়া সস এবং ফিশ সস নিয়েছি 1 টিস্পুন করে। সস দুইটা যদি না থাকে তাহলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সস ব্যবহার করলে লবণটা একটু বুঝে দিবেন, কারণ সসের মধ্যেও খানিকটা লবণ থাকে। এবার মশলাটা খুব ভালোভাবে মেখে নিব। এবার 1 টিস্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবং সময় নিয়ে মশলাটা মাছের দুপাশেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলা মেখে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টা। হাতে সময় থাকলে বেশি সময়ও রাখতে পারেন। আধা ঘন্টা পর দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া বা ময়দাও ইউজ করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে জাস্ট পাতলা একটা কোট করে নেব। এই প্রসেসে মাছ ভাজলে মাছের উপরটা যেমন ক্রাঞ্চি হয়, তেমন ভিতরটা খুবই জুসি থাকে। এবার পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে এলে এবার মাছটা দিয়ে দিব এবং চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। চুলার হিটটা যদি বেশি থাকে তাহলে খুব দ্রুত উপরে কালারটা চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে। উল্টানো পাল্টানোর এক পর্যায়ে যখনই দেখব পছন্দমতো কালার চলে আসছে, তখনই নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই। এটা তৈরি করতে খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।